আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরাও আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো খিচুড়ি অথবা পোলাওর সাথে খাওয়া যায় টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আশা করি আমার আজকের এই চাটনি রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তেঁতুলের চাটনির জন্য এখানে আমি 2 কাপ তেঁতুলের মার নিয়েছি। আমি 2 কাপ তেঁতুল 2 কাপ পানি দিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপরে আমি চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি মারগুলো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা তেঁতুলগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু তাড়াতাড়ি করার জন্য কখনো গরম পানি দিয়ে তেঁতুলগুলো ভিজাতে যাবেন না, তাহলে তেঁতুলের চাটনির স্বাদটা নষ্ট হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব তেলগুলো ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। তেলগুলো ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি এখন হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। আমি একটা চামচের সাহায্যে পাঁচফোড়নগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এখানে তেঁতুলের মারগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি শুকনা মরিচকে কেটে ছোট করে নিলাম। আমি এখানে 2টি শুকনা মরিচ নিলাম। এখন আমি আবারও চামচের সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 20 থেকে 25টা রসুনের কোয়া। আপনারা চাইলে এর পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখানে আজকে টোটাল 2 কাপ চিনি ব্যবহার করব, যেহেতু আমি এখানে 2 কাপ তেঁতুলের মার নিয়েছি। 1 কাপ চিনি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে আরও 1 কাপ চিনি অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি আবারও এগুলো নাড়তে থাকব। এখন আমি বাকি 1 কাপ চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এগুলোকে অনবরত নাড়তে হবে। যখন দেখবো আমি এগুলো নাড়তে নাড়তে ঘন হয়ে এসেছে তখন আমি এগুলো নামিয়ে ফেলব। নামানোর আগে এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিব। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চাটনির ঘনত্বটা এরকম পর্যায়ে আসবে তখন চাটনিগুলোকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় চাটনিগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে, তাহলে চাটনির কালারটাও সুন্দর থাকবে আর চাটনিগুলো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। এরপর আপনারা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি তাই চাটনিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তৈরি করে ফেললাম ভীষণ মজাদার তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটির পাশে থেকে সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্তই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।